হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাব? বালিগঞ্জে, না? তো আমরা এখন বালিগঞ্জে যাব। আর তার আগে তোমাদেরকে একটা বাড়ি দেখিয়েছিলাম, তো বাড়িটা ভাড়ার ব্যাপার বলেছিলাম, তো সেই ভাড়া হয়ে গেছে। এখন এগ্রিমেন্ট আজকে ওরা আসবে, তো এখন একটা এগ্রিমেন্টে সই করতে হবে। তো এগ্রিমেন্টে সই করতে হবে। হ্যাঁ, এসি চালিয়েছে বাবা। কিছু বলছো? আরিয়ান তো দুপুরে ঘুমোয়নি, কারণ ও ঘুরতে যাবে, আর ঘুরতে যাবে বলে একদম ঘুম টুম সব বন্ধ হয়ে গেছে। তো এখন আপাতত আমরা 10 মিনিট আছে, ওখানে পৌঁছাবো। আর তারপরে আমরা যাব বালিগঞ্জে, আর বালিগঞ্জের ওখান থেকে আমরা মোটামুটি ডিনার করে আজকে ফিরবো। তো চলো আমাদের সাথে। তো আমরা বালিগঞ্জে কোথায় যাচ্ছি? বালিগঞ্জ আইস স্কেটিং রিং, ওখানে ফার্নিচারের একটা সেল লেগেছে, সেখানেই আমরা যাব। আচ্ছা, তো চলো ওখানে। মেঘটা দেখতে পাচ্ছ যে একদম অন্ধকার করে আসছে, মানে বর্ষা মেঘ, বুঝতেই পারছো, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো ভালো একটা আবহাওয়া দিচ্ছে, আর সুন্দর আবহাওয়া দিচ্ছে, একটা ভালো বাতাস। তো এখনো উপরে গেছে আর আমরা এখানে ওয়েট করছি। আর এটা এখানে একটা বাইরে নোংরা কাপড় দেখা যাচ্ছে, খুব বাজে দেখতে লাগছে। ঠিক করে বাবা বাবা উপরে গেছে। তো এটা মহামায়া তালা। আরিয়ান, জল ঘাটবে না, এদিকে এসো। তো পুচকু এখানে জলে জলে, দেখো জলে জলে ভিজছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে। আর কালকেই ওর জ্বর এসেছিলো। আর এই কমপ্লেক্সটা খুব সুন্দর দেখতে, দেখো। আমি একবার এসেছিলাম, তখন এত ভালো লাগছিল না, কিন্তু এখন খুব সুন্দর লাগছে। এই একটা পুরো পার্কের মতন দেখতে লাগছে। এটা মহামায়াতলা, যে আমার বাসা যে কমপ্লেক্স, তো ওটা জল ঘাটবে না। ओ ठीक है नहीं चाहिए दादा, थैंक यू, नहीं चाहिए। মোটামুটি গাড়ি চালানোর মধ্যে প্রায় 30 মিনিট গাড়ি চালানোর মধ্যে মানে 40টা ফোন আসে, মানে ফোনই করে। যতক্ষণ গাড়ি চালাচ্ছি ততক্ষণ শুধু ফোনই করে যাচ্ছে, আমি শুধু এটাই দেখছি। আর আমার পুচকু শুধু বলছে, পাপা গাড়িটা দাও, আমি গাড়ি চালাবো, তোমাকে কষ্ট করতে হয় না, তুমি ফোন করো। দেখো আরে লাইসেন্স লাগবে, বড় হবে নি বাবা, আমি গাড়ি চালাবো। এখনো বড় হওনি, তুই স্কুলে যাচ্ছ না, কি করে চালাবে? বাবা ছেলের মধ্যে ও বলবে আমি বড় হয়ে গেছি, আমি গাড়ি চালাবো। আরে ঠিক আছে, চালাবে ঠিক আছে বলবে, ওর বাবা বলবে। মোটামুটি ওই একটা কাজ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, চালাবে তো মোটামুটি ওই একটা কাজ এখানে হয়ে গেল, এখানে তো ভিড় বাকি আছে। আমি ফাঁকা জায়গাতে হেল্প করবো, তোমার হেল্প কর। আগে বলছিল হেল্প মি, এখন হচ্ছে হেল্প কর। আমি একটা নতুন অ্যাপ থেকে এটা এডিটিং করছি। মানে এই অ্যাপটাতে একটা সমস্যা হচ্ছে যে এতে কোনো গান নেই, মানে আমি গান ডাউনলোড করতে পারছি না, বা মিউজিক ডাউনলোড করতে পারছি না, যেটাতে আমি মিউজিক দিতে পারছি না। এই জায়গাগুলো যেটা গাড়ি চলছে বা কিছু, এই জায়গাগুলোতে আমি মিউজিক দিয়ে দিই, কিন্তু এখানে তো মিউজিক নেই, তো কী করা যাবে আর।
আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর কিছু প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ 12:30টার সময় ওকে খাইয়েছিলাম। আর ওই জন্যে ওখান থেকে বেরিয়ে এলাম। ও এখন পুরো বিস্কিট কিনে দেওয়া হয়েছে, এখন বিস্কিট খাচ্ছে। আর এখন আমরা যাব মোটামুটি কোথায়, এটা কোথায় গো? এটা গড়িয়াহাট ব্রিজটা না? ও আচ্ছা, এখন আমরা গড়িয়াহাটের কাছে আছি। তো ওখানে একটা সোফা আমাদের পছন্দ হয়েছিল, বাট ওই যে বেরিয়ে চলে এলাম পুচকুর খাবার জন্য, আর ঢোকা হলো না। তো আমরা এখন গড়িয়াহাটে একটু কিছুটা সময় কাটাবো, তারপরে কোনো একটা ক্যাফে বা ধোসা ওর খুব ইচ্ছে করছে। এই যে এর খুব ধোসা খেতে ইচ্ছে করছে, তো ধোসার ভাবছি যে কোথাও একটু ধোসা খেতে যাবো। আর আমিও অনেক দিন হলো যে কোনো ধোসা টোসা খাচ্ছি না। চলো নিচ থেকে যাও। তো চলো এখন গড়িয়াহাটে চলে এসেছি। এই যে গড়িয়াহাটে। হ্যাঁ বলো। অফিস যাচ্ছে না, বাবা অফিস যাবে। তো আমরা এখন ধোসা খাবো এখানে। আর মোটামুটি কি হলো, কাঁদছে কেন? তো পুচকু নামছে, নামুক। আর চলো ধোসা খেয়ে আসি। তো ওয়াশরুমে যাচ্ছি, এটা মাসি করে যাচ্ছে। তো এখন বাজে 8টা, আর আমরা এখন ধোসা খেতে এসেছি এখানে। এখান থেকে ধোসা খাবো, তারপরে বাড়ি যাবো। চলো। পুচকু মাঝখানে কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি গাড়ির মধ্যে। আর একটা আমি আমাদের এখানে একটা বেবি হয়েছে, আদির ভাই যেটা বলছিলাম, তো আদির ভাইয়ের জন্য একটা জামা কিনলাম আর একটা পরে দেখাবো। চলো, ওটা কিনলাম রাস্তার মধ্যে। হ্যালো, গুড মর্নিং। আর এখন সকাল 11টা বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে, পুচকু খাওয়ানো হয়ে গেছে। আর পুচকু তো স্কুল যায়নি, আজকে সোমবার আছে। আর আমি একটু যাবো বাইরে। আর আমি কালকে যে কিনেছিলাম বাচ্চার জন্য, অনেক কিছু কেনা হয়েছে কালকে। গড়িয়াহাটে নেমেছিলাম, ওখানে কুশন নিলাম, কুশন কাভার, আর একটা দিদির জন্য সোফার কাভার নিয়েছি। আর তাছাড়া আদির ভাইয়ের জন্য একটা জামা নিয়েছি। আর একটা ওটা গড়িয়াহাট থেকে নিয়ে নিই, ওখানে লিটিল শপ পেলাম গড়িয়ার ওখানে। তো গড়িয়া থেকে আস্তে আস্তে তো ওখানে নিলাম। আর সেকেন্ড হচ্ছে একটা ওই বাচ্চার জন্য। চলো তোমাকে দেখাই যে কী নিলাম। আর কিছু অনেক কিছু নিয়েছি আমি গড়িয়াহাট থেকে, কিছু তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা 100 টাকা নিল, এটা 100 টাকা নিল। আর এই কানেরগুলো 50 টাকা 60 টাকা নিল। তো এইসব জিনিসগুলো কিনেছি। আর অনেক কিছু কিনেছি, ওইগুলো দেখাচ্ছি না। আর যেটা দেখাবো, চলো আদির ভাইয়ের জন্য কি কিনলাম, চলো।
তো এখানে একটা লিটিল শপ থেকে একটু জামা নিয়েছি, আর এটা হিমালয়ের একটা সেট নিয়েছি। এটা ভীষণ ভালো, আমার পুচকুকে আমি একদম ছোটোর থেকে 1 মাস থেকে ইউজ করেছি, ভীষণ মানে ভালো। তো সেই জন্য আমি হিমালয়টাই চয়েস করলাম, যে হিমালয়টা ভালো। তো ব্লগটা আমি এখন শেষ করছি। কালকের ব্লগটা আমি আর এসে শেষ করতে পারিনি, পুচকু খাইয়ে ঘুম পাড়াতে হলো, আর আমি শেষ করতে পারলাম না। আর চলো আজকে ব্লগটা শেষ করছি। আর আজকে কিন্তু ভালো রোদ দিচ্ছে, এই দেখো আজকে একটু বৃষ্টি বৃষ্টি একবার হলো, ভালো রোদ দিচ্ছে, এই দেখো। তো চলো টাটা বাই, গুড নাইট। তো চলো টাটা বাই, আমার ব্লগটা আমি এখন শেষ করছি। পুচকুকে স্নান টান করিয়ে আমি যাব, এই জিনিসগুলো আমি আদিদের বাড়ি যাব, যে ওর ভাইকে দিয়ে আসবো, ভাইকে মানে মাকে, তো ওর মাকে দিয়ে আসবো। তারপরে পুচকুকে স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে আমি একটু বেরোবো। তো চলো, আর ওমাদিকে বলেছি যে পুচকুর কাছে থাকতে। এবারে ও বলছে ওর মেয়ের পরীক্ষা আছে বা কিছু, যা হোক কিছু বললো, থাকবে বা আসবে পরে। তো পুচকু ঠাকুমির ভরসাতেও আমি অনেকটা বেরোবো, ঠাম্মি আর ওই রমাদির ভরসাতে। তো চলো টাটা বাই, বেরোতে হবে আমাকে।